हर हर महादेव जय गणेश। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন অনেক ভিডিও আসছে আর অনেক তথ্য আপনারা জানতে পারবেন, যে তথ্যগুলো জানলে আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকার হবে। আর এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব ভালো একটা তথ্য জানতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। বন্ধুরা, কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, হর হর মহাদেব, জয় গণেশ। আপনাদেরও একবার মায়ের নাম করা হয়ে যাবে, বাবার নাম করা হয়ে যাবে। আর তার জন্য তো কোনো পয়সাও লাগবে না, একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন। বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। হ্যাঁ, হয়তো বলবেন যে কই জব করছি, পাইনি তো এখনও ফল। পাবেন, আপনি ধৈর্য ধরুন। রাতারাতি কি কোনো কিছু হয়ে যায়? আর মা পরীক্ষা নেবেন না? আমি ধরুন একটা কিছু চাইছি, মা আমাকে এটা দাও ওটা দাও, তো সেই জিনিসটা আমি পাবার কতটা যোগ্য, আমার কতটা ধৈর্য আছে, মা তো আমাকে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন। তাই আমি মাকে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে ডাকবো। যখন আমার সঠিক ফল পাওয়ার সময় আসবে, মা ঠিক আমাকে দেবেন। আমি সেটাই আপনাদেরকেও বলছি, আপনারা ভক্তি ভরে মাকে ডাকুন, ধৈর্য ধরে ডাকুন, অবশ্যই ফল পাবেন। মা জাগ্রত, মা জীবন্ত, তাই ফল পাবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। মা আপনার পরীক্ষা নেবেন না? তাই মা আমাদের পরীক্ষা নেবেন, সবসময় আমাদের পরীক্ষা নেন। আমরা কোনো জিনিস যে আমরা চাই, সেই জিনিসটা আমরা কতটা পাবার যোগ্য। তাই কেউ অধৈর্য হবেন না, ধৈর্য ধরে ভক্তি ভরে মাকে ডাকুন, অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মায়ের নাম আপনি সবসময় করতে পারেন, কাজ করতে করতেও করতে পারেন, বই পড়তে পড়তেও করতে পারেন, কিন্তু মায়ের নাম জপ সেটার একটা নিয়ম আছে। তো মায়ের নাম জপের নিয়মটি আমি এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি যেমন মায়ের নাম সব সময় করি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কিন্তু যখন মায়ের নাম জপ করব তখন একটা নিয়ম। তো সেই নিয়মটি কি? খুব কঠিন নিয়ম নয় বন্ধুরা, খুব সহজ, কিন্তু নিয়মটা ঠিকঠাক পালন করলে আপনি অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মায়ের নাম জপের নিয়মটি কি? নিয়মটি হচ্ছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 108 বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন। মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। জপ করার মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনি জপ কখন করবেন? আমার মতে, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আপনার যখন মোটামুটি সব কাজ হয়ে যাবে, কোনো মাথায় কোনো চিন্তা থাকবে না যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। ধরুন ঘন্টা 2-3 আপনি এখন ফাঁকা, আপনার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমি জানি মানুষের চিন্তা ভাবনার শেষ নেই, কিন্তু তবুও 2-1 ঘন্টা ধরুন যে কাজগুলো করা হয়ে গেল, মোটামুটি এখন 1 ঘন্টা 2 ঘন্টা আমার আর কোনো তেমন কাজ নেই। যখন সেই রকম সময় মায়ের নাম জপ করবেন, মাথায় কোনো চিন্তা যে এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে যেতে হবে, এরকম একটা ব্যাপার থাকলে মাথায়, জপ করলে কিন্তু কাজ হবে না। আপনি মায়ের নাম জপ করুন যখন আপনার মাথা শান্ত, মন শান্ত, যে না এখন আর কোনো কাজ নেই, আমি এখন মায়ের নাম এক মনে জপ করতে পারবো, তখন জপ করবেন এবং ফল অবশ্যই পাবেন। মাকে ডাকুন ধৈর্য দিয়ে, অবশ্যই ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। জয় কৃষ্ণকালী মা।